জয় হিন্দ দোস্ত। আজকে যে ব্লগটি শুরু করলাম, যে রাইডটি শুরু করলাম, সে রাইডটি হলো বালি ব্রিজ থেকে খড়দা। বালি ব্রিজ থেকে খড়দা আজকে যে রাইডটি শুরু হতে চলেছে, আজকে যে ব্লগটি শুরু হতে চলেছে বালি ব্রিজ থেকে খড়দা। আজকে রাইডটি খুব সুন্দর হতে চলেছে। তো আমি এসেছি আন্দুল থেকে বালি ব্রিজ পর্যন্ত। যদি ওখানে একটা স্পিডের ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও করার জন্য। তো এখন আমি বালি ব্রিজ থেকে খড়দা যাওয়ার পথে যে রুটটি পড়বে সেই রুটটি আমি ভিডিও শুরু করেছি। এখন আমি বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর আমার বাম দিকে দক্ষিণেশ্বর কালী মন্দির। এটা আমাদের সনাতন ধর্মের ভাইদের একটা ভালো তীর্থস্থান, দক্ষিণেশ্বর কালী মন্দিরটা। এখানে মমতা ব্যানার্জি স্কাই অফ করে দিয়েছে, সুন্দরভাবে যাতে মানুষ ওখানে যেতে পারে, মন্দিরের ওখানে পৌঁছাতে পারে, তার জন্য সুন্দর স্কাই অফ করে দিয়েছে। তো আমার পাশ দিয়ে বালি ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। তো এখন আমি বালি ব্রিজ হয়ে বোরানগর থেকে লেফট নিয়ে আমি খড়দার দিকে যাব। তো ইউনিয়ন ব্যাংক কলকাতাতেও আছে, তা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বালি ব্রিজের উপর থেকে আমি নামছি এখন। তো এখন এই বোরানগরের দিকে আমি যাব। এটা হলে সেই স্কাই ওয়াক, দক্ষিণেশ্বর মেট্রো। ওই দেখছেন দক্ষিণেশ্বর মেট্রো। এটা দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে স্কাই ওয়াক হয়ে দক্ষিণেশ্বর টেম্পেলে যায়, কালী মন্দিরে যায়। সনাতনী শরণার্থীরা, সনাতনী ধর্মের ভাই বোনেরা ও শরণার্থীরা যারা এই দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন করতে আসে, প্রতিমাকে দর্শন করতে আসে, যারা প্রচলিত একটা প্রবাদ বাক্য রয়েছে, বা সনাতনী ধর্মদের একটা বিশাল উচ্ছ্বাস বা আকাঙ্ক্ষিত একটা কথা এখানে রয়েছে আমাদের। আমরা শুনি বারবার, যেটা সেটা হলো দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে আপনার ওই যে বাবা রামদেব আছে, বাবা রামদেবের হাত থেকে স্বয়ং মা কালী নাকি সন্দেশ খেয়েছিল। এটা আমাদের শোনা গল্প। বহু পৌরাণিক যুগ থেকে কথাটা আমরা শুনে আসছি যে মা নিজে বাবা রামদেবের হাত থেকে সন্দেশ খেয়েছিলেন। সেই দক্ষিণেশ্বর কালী মন্দির একদম পুরো বালি ব্রিজের লেফট সাইডে গঙ্গার ধারে দক্ষিণেশ্বর কালী মন্দিরটা। আমরা বহুদিন ধরে জেনে আসি দক্ষিণেশ্বর কালী মন্দির হলো সনাতনী ধর্মের ভাইদের একটা মহাতীর্থস্থান, জাগ্রত মন্দির। সবাই বলে, সবাই জেনে এসছে। জাগ্রত মন্দির এই কারণে বললাম, যদিও আমি একজন মহামাডান মুসলিম, তবুও যতটুকু শুনে এসেছি, যতটুকু জানি ইতিহাস সম্বন্ধে, বেশি কিছু জানা নেই, যতটুকু জানি যতটুকু করছি। এটা জাগ্রত এই একটাই কারণে বললাম, এটি হলো আপনার সেই মন্দির, সেই মায়ের আসন, মা যেখানে নিজে স্বয়ং রামদেবের হাত থেকে সন্দেশ খেয়েছিল। তো এটা হলো আমাদের খুব প্রচলিত একটা লোককথা। দক্ষিণেশ্বর কালী মন্দিরের দুর্গা মঞ্চ থেকে, কালী মঞ্চ থেকে মা
বাবা রামদেবের হাত থেকে নিজে সম্পূর্ণ পেয়েছিলেন। আমি এখন বোরানগরের যে ব্রিজটার উপর থেকে যাচ্ছে, এই যে বোরানগর মেট্রো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো বোরানগর মেট্রো। এটা হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরে স্টপ মেট্রো স্টেশন, বোরানগর মেট্রো স্টেশন। এই সাইডের রাস্তাটা খারাপ ছিল, তবে এখন সেটা ইতিহাস বলেছে। আমি এখন বোরানগর থেকে বর্ধা যাব। আমার রুটটা এখানে ছিল, কিন্তু আমি এটা নিলাম না একটাই কারণে, আমি একটু ফাঁকা রুট নিয়ে নিলাম। এই কারণে যে আমি ইজিলি যেতে পারবো তাড়াতাড়ি, তার জন্য আমি অন্য একটা রুট নিয়ে নিলাম। আমি আমার বিডি রোডটা নিতে পারতাম, ব্যারাকপুর ট্রাম রোডটা নিতে পারতাম। আমি এই কারণে নিয়ে নিই বিডি রোডটা। বিডি রোডটা প্রচুর সিগনাল থাকে আর জ্যামও থাকে, ওই জন্য করে আমি বিডি রোডটা নিলাম না। আমি ডানলপের রোডটা নিয়ে নিলাম। যে চালায় ভ্যান তার নেই জ্ঞান, বুঝতে পারছিলেন তো। আমার গাড়িটা ভালো পিক আপে ছিল, আমার সামনের গাড়িটা মারুতি সুজুকিটাও ভালো পিক আপে ছিল। ওই ভ্যানটার জন্য আমাদের পিক আপটা স্লো করতো। যাই হোক, ঘটনার চক্রে ভগবানও ভুল হয়ে যেতে হয়, সেরকম একটা কেস করছিল। ইঞ্জিনটা এমনভাবে ছিল আমাদেরকে ব্লক করে দিয়েছিল। এটা সেই জৈব হাট, এখানে জৈব সার তৈরি হয়। খুব একটা সুন্দর প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার করেছে জৈব হাটটা। এটা আমাদের সতীন সেন রোডের কোলে একদম। এটা এই নোয়াপাড়া, জৈব হাটটা হয়েছে নোয়াপাড়াতে। তো এখান থেকে জৈব হাট মানে বুঝতে পারছেন, যেখান থেকে জৈব সারগুলো উৎপাদিত করা হয়। এখন আমি এই যে আপনার ডানকুনি রোডটা ঠিক আর একটু গিয়ে আমি লেফট নিয়ে নেব, নিলে আমার একদম সোজা রাস্তা। ওই জ্যাম হবে না, ভালোভাবে যেতে পারবো আমি। এই জন্য এই রাস্তাটা নিয়ে নিলাম, যদিও আমার 5 কিলোমিটার একটু বেশি যেতে হবে, তাও হোক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এই জন্য করে আমি এই রুটটা নিয়ে নিলাম।
লেফট নিয়ে নেব, লেফট নিয়ে জ্যাম একটু হচ্ছে, তার একটাই কারণ এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, খুব যানজট হয়, ওই জন্য করে একটা ফ্লাইওভার করে দিচ্ছে যাতে যারা দূরপাল্লার গাড়িগুলো কুইকলি যেতে পারে, তার জন্য এই ফ্লাইওভারটা করছে। এখানে একটা ফ্লাইওভার হচ্ছে ঠিক নর্থ দমদমের অপোজিটে, এটা আপনার সোজা গিয়ে পর্দা উঠবে। এটা এই রুটটা নিয়েছি তার একটাই কারণ, এটা একটু তাড়াতাড়ি হবে বলে নিয়েছিলাম, কিন্তু এখানেও তো দেখছি প্রচুর জ্যাম। জিপিএস বলছে রাস্তা খালি আছে, বুঝতে পারছি না।
রোড একদম রোডটা সত্যি একদম মানে ভিআইপি বাইপাস ব্রিজটা হয়ে গেলে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে যেখানে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা বেশি বা যানজট হয় সেখানে পশ্চিমবঙ্গ সরকার ফ্লাইওভারের ব্যবস্থা করে দিচ্ছে। এই কল্যাণী এক্সপ্রেস ওয়েটা এটা আর কিছুদিন পরে এটা মেন হাইওয়ে হয়ে যাবে। এই যে কল্যাণী এক্সপ্রেস ওয়ে খুব একটা তোমার কী বলবো ইম্পর্টেন্ট একটা জায়গা, আপনারা বুঝতে পারছেন। এটা ভালো একটা হাইওয়ে পরিবর্তিত হবে কিছুদিন পর। এই যে ব্রিজগুলো হচ্ছে কাজগুলো শেষ হয়ে গেল। সুন্দর একটা ওয়ে এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেস মানে বুঝতে পারছেন একদম মানে আপনার নর্থ দমদম থেকে লেফট নিয়ে সোজা তোমার কল্যাণী চুচুড়া, সেই কল্যাণী এক্সপ্রেস ওয়েটা এখান থেকে কল্যাণী 35 কিলোমিটার, অসুবিধা নেই। 5 কিলোমিটার আমি যাবো পারলাম। এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে।
যায় কল্যাণী যাবেন তারা যদি বারাইপুর দিকে বা ক্যানিং দিকে আসেন বা আপনার মানতলা হাতিশালার দিক দিয়ে যারা আসবেন তারা ডাইরেক্ট গড়িয়া বা সায়েন্স সিটি হয়ে সোজা লেক টাউন থেকে বাগুইয়াটি রাজারহাট হয়ে এয়ারপোর্ট দমদমের পাশ থেকে লেফট নিয়ে ডানকুনি রোডটা ধরে নেবেন। ডানকুনি রোডটা বেশ 2.5-3 কিলোমিটার আসার পরে এই কল্যাণী এক্সপ্রেস হয়ে ডান দিকে পড়ছে। এই এক্সপ্রেস ওয়েটা নিলে আপনারা 35 কিলোমিটার মানে কল্যাণী 35 কিলোমিটার মানে বুঝতে পারছেন। তো মাত্র 35 থেকে 40 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন কল্যাণীতে। একদম নর্থ দমদম থেকে শুরু করে কল্যাণীতে যেতে আপনার সময় লাগবে মাত্র 35 থেকে 40 মিনিট। কারণ এই কল্যাণী এক্সপ্রেসওয়ে বা এই হাইওয়েটা এত সুন্দর, অনেক চওড়া, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট খুব কম আছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাস্তা হ্যাঁ থেকে বাইকগুলো যাচ্ছে। তো সেই গতিবেগে যাচ্ছে। আমি লেফট নিয়ে নিলাম, জানি না ওখান থেকে আবার আমি লেফট নিতে পারছি না সামনে থেকে, তার জন্য আমি অ্যাডভান্স লেফট নিয়ে নিয়েছি। এরকম জলাশয় বাংলা থেকে দেখা যেত, এখন গ্রাম বাংলা থেকে নেই। এই জলাশয়গুলো একদম ভরাট করে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন শিল্প তৈরি হচ্ছে। এই জলাশয়গুলো না ভরাট করা ভালো, কিন্তু আমাদের কাছ থেকে অপরিবর্তিতভাবে হারিয়ে যাচ্ছে। এখানে আছে যদি আমি আসলাম যে হাইওয়েটা ধরে আপনারা করতে পারবেন। চমৎকার সুন্দর মনোরম পরিবেশের একটা হাইওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। ভালো লাগলো আমার রাইড করে। জানি না সামনে আসতে পারছি কিনা, ওই জন্য করে আমি সার্ভিসটা করে দিলাম। বালি পড়ে রয়েছে, ওখানে ব্রেক মারতে পারবো না, ওই জন্য করে অ্যাডভান্স আমি ইয়ে করে নিলাম। হ্যাঁ, সম্ভবত সামনেতে ছিল, অসুবিধা ছিল, সামনেতে যাওয়া যেত, যদিও আমি অ্যাডভান্স সতর্কতা অবলম্বন করেছি। যদি না এখান থেকে যাওয়ার পজিশন থাকতো তাহলে তো একটা প্রবলেম হয়ে যেত, ওই জন্য করে আমি অ্যাডভান্স নিয়েছিলাম। তবে আমি হাইওয়ের উপর দিয়ে আসলে আমি আরও তাড়াতাড়ি আসতে পারতাম। অটোমেটিক্যালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আজকে খুব একটা ভালো না, মনে রাখতে ভালো না, তো বেশি কিছু বলতে পারলাম না, বেশি কিছু বলিনি। বেশিরভাগ সময় ঠিক করেছিলাম, যতটুকু বলেছি তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আমি অনেক কিছু মার্গে সনাতনী ধর্মের উপরে কিছু কথা বলেছি, সেখান থেকে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, যারা অভিজ্ঞ বা বিশ্লেষক তারা আমার এই ভুলটা সংশোধন করার একটা সুযোগ দেবেন। অনেক কথা বলে ফেলেছি দক্ষিণেশ্বর কালী মন্দির নিয়ে, সেখানেও ভুলভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে যারা পণ্ডিত মানুষ রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ভিডিও হয়ে গেলে ভালো বন্ধু হিসাবে, ফ্রেন্ড হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আজকের ভিডিওটি
সেই পর্যন্ত। এখান থেকে আমি লেফট নেব, লেফট নিয়ে আমার লেফট নিয়ে আমি খড়দাতে যাব। লেফট নিয়ে আমি খড়দাতে যাব। এখন আমার ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, ব্লগে।